নমস্কার। এখন দেখাচ্ছি ডাল ছেঁটে বা ডাল কাটিং করে তার থেকে কিভাবে চারা তৈরি করবেন। এই যে দেখছেন, এটা বনসাই পট। এর যে মাটিটা, এটা দেখুন অর্ধেক বালি এবং অর্ধেক মাটি, এইভাবে মাটি তৈরি করতে হবে। পটে রেডি করে রেখে দিলেন। যখনই ডাল ছাঁটেন, এটা হচ্ছে নাইট কুইন। আমি নাইট কুইন ডালগুলো যখন ছেঁটেছিলাম বড় গাছটার থেকে, তখন সেগুলো কেটে কেটে এটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে নিয়মিত জল দিতে হবে। এগুলো হচ্ছে ফাইকাস। এগুলো লেগে গেছে, কিন্তু কেউ কেউ যেমন এই যে এইটাও ফাইকাস ছিল, কিন্তু এটা লাগেনি। তার মানে না, এগুলো বেঁচে থাকলেও শেকড় গজায়নি, তবে এটা মারা গেছে। যাই হোক, এখানে ফাইকাস ছাড়া আরও যেগুলো আছে, এইটা একটা অন্য প্রজাতির ফাইকাস। এগুলো কিন্তু অনেক পরে লাগানো হয়েছে। এগুলো বেঁচে আছে, লেগেও যেতে পারে। আবার আরও ফাইকাসের ছোটো ছোটো একদম কিছু ডাল, এই যে এগুলো মারা গেছে। এখানে দেখুন একটা থাইল্যান্ডের জাইগো ক্যাকটাস। এই যে এগুলো কিন্তু লাগিয়েছিলাম অনেকগুলো। যেমন দেখুন, এই যে এইটা মারা গেছে, এইটা মারা গেছে, কিন্তু এইগুলো এগুলো একটু বেঁচে গেছে। এগুলো সব শেকড় বেরিয়ে এসছে। এটা গেল ডালটা প্রথমে বসিয়ে শেকড়টা বের করে নেওয়া এখানে। এরপরে আমরা এইগুলোকে পটের মধ্যে বসাবো। কীভাবে বসাবো দেখুন। পট মানে প্রথমে এই জাতীয় পলিথিনের পটে আপনারা বসাতে পারেন, বা আমি তো বসাচ্ছি। যেমন দেখায় দু একটা গাছ। এই যে এইটা প্রথমে ডাল ছেঁটে ঠিক এইভাবেই বসিয়েছিলাম। এইটা যেমন বসানো রয়েছে। তারপর আবার এই যে এইরকম ইয়েতে মাটি দিয়ে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে একদম ফুল ফুটতে আরম্ভ হয়েছে। এবার একে মাটিতে বা বড় পটে আরামসে বসানো যায়। এখানে অনেক গাছই আছে, যেমন এইটাও ঠিক তাই। যখন ডাল ছাঁটি, তখন এটা সরাসরি এটার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। এটা অবশ্য এরকমভাবে চারা করিনি। একদম কীভাবে শেকড় বেরিয়েছে। এখন এটাকে সরিয়ে একটু বড় পটে বসাতে হবে। যাই হোক, প্রথমে এটা দেখিনি, আরও আছে এবং কীভাবে বসানো যাবে সেটাও দেখাবো। এটা দেখেন, প্রথমে এটাকে একটু সরিয়ে নিই। এটাই ধরুন এইভাবে ফুটো রাখতে হবে। ফুটো যদি আপনি কেনার পরে সময় যদি ফুটো না থাকে, বাড়িতে ফুটোগুলো করে নিতে হবে। এবার ভেতরে যাতে মাটিটা বেরিয়ে না যায়, তার জন্য কোনো ডাস্ট হয়, পাথরের গুঁড়ো, কিংবা এই যে এইগুলো হচ্ছে কাঠগুঁড়ি, এগুলো ভেতরে দিয়ে দিলাম। আর একটু মোটা করে বিছিয়ে এখানে কোকোপিট দিতে পারেন, কোকো হাক্স দিতে পারেন। যাই হোক, ভেতরে দিয়ে দিলেন। তারপর কিছুটা মাটি দিয়ে দিলেন। এবার দেখুন, আমি এই নাইট কুইনের একটা গাছকে বসাবো। ধরুন এটা যতটা সম্ভব মাটি সমেত তুলতে হবে। চারিদিকে একটু একটু করে শিকড় বড় হয়ে গেছে।
দেখেই বুঝতে পারছেন শেকড় বেশ বড় বড় হয়ে গেছে। এখন এই গাছটিকে তার মধ্যে বসিয়ে দেব। এরপর মাটি, কেবল শেকড়গুলোকে ঢেকে দেওয়া। এটা পটটা বড় হচ্ছে, এটা একটু গুটিয়ে দেয়। এবার জল দিয়ে দেন। এবার একটা ফাইকাস, এই গাছটা লম্বা আছে, এটাকে তুলে বসাচ্ছি। দেখুন গাছটা দেখুন অনেকটা লম্বা হয়ে গেছে। আমি এই ডালটাকে কেটে নিচ্ছি। কেটে দিলাম। এটাকে আমি আবার বসিয়ে দেবো। কীভাবে বসাবো দেখুন, এই যে একটা পাতার গোড়াকে রেখে একদম সামনাসামনি চেটে দেন। এই পাতাটাকে এই একটু রেখে কেটে দেবেন, ব্যাস। সামনাসামনি পাতা বা কলি থাকলে কেটে ফেলে দেন, এটাও কেটে দেন, ব্যাস এই থাকবে। এবার এটাকে দেখায় কীভাবে বসাবেন। এটাকে সরিয়ে দিই। এইটা অনেক পরে করা হয়েছে, এগুলো হালিয়ে বসানো হয়েছে, এখনও সব শেকড় আসেনি, তবে এগুলো পাতা দু একটা বেরোতে শুরু করেছে। এই পাপটা ডোবানোর দরকার নেই, শুধু এই পাপটা ডুবে থাকবে, ব্যাস। এই পাপটা কেবল ঠিকই থাকবে আবেশ, কোনো কারণে এই পাপটা থেকেও শেকড় বেরোতে পারে। এইভাবে এই গাছগুলো সব বসানো আছে, এইগুলো সব লেগে যাবে, বেঁচে যাবে, এটা বেঁচে যাবে, এইগুলোও বেঁচে যাবে। এটা তো লাগবে, কারণ এই ফাইকাস জাতীয় গাছ খুব ইজিলি মানে কাটিং থেকে চারা তৈরি করা যায়। এইগুলো দেখুন মানি প্ল্যান্ট, এইগুলো পাপগুলো কেটে কেটে এক একটা পাপ দেখছেন।
কীভাবে কলিগুলো বেরিয়ে এসছে। এই এক একটা পাপ কেটে কেটে বসানো হয়েছিল, খুব ইজিলি হয়। এই যে এটা দেখছি, এটা হচ্ছে সাদা জবা। এটা ওই রকম, ওই ডাল যখন ছেটেছি এ চিপে বসিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। একটু এইগুলো একসঙ্গেই বসানো, কিন্তু এইগুলো বারবার মানে হাতে লেগে যাওয়ার কারণে এখনও হয়নি। আর এইগুলো দেখুন মারা গেছে, এগুলো লাগিয়েছি, দেখ এগুলো হয়নি, এগুলো বাদ গেল। এবার এইগুলোকেও আমি সরিয়ে বসাবো। একই পদ্ধতি। প্রচুর শেকড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তা সেগুলো একটু কেটে দিচ্ছি। দেখছেন, প্রচুর শেকড়, প্রচুর। এইভাবে এটাকে মাটিটাকে চিপকে দেবেন। এটা হচ্ছে ওই টগর গাছ বা গন্ধরাজ বলা হয় এটাকে। টগরের অনেকগুলো জাত আছে, তার মধ্যে এটা গন্ধরাজ বলা হয়। এই ফুলগুলো বড় বড় হবে। এটাও ঠিক তাই, দেখেই বুঝতে পারছেন, ডাল ছেটেছিলাম তখন এটা কেটে লাগিয়ে দিয়েছি। এটাকেও আমি এখন সরিয়ে নেব, এটাকেও সরিয়ে নেব। যাক, এই টগরটাকে সরিয়ে নিচ্ছি প্রথমে। একদম কাঠ, ছোটো ছোটো কাঠের গুঁড়ি। এগুলো কিন্তু এখন আরও বেশ কিছুদিন ছাওয়া জায়গাতে রাখতে হবে, কারণ এ তো শেকড় ওঠানো হলো মানে একটু জখম হলো, এখন পাতাগুলো একটু নুয়ে যাবে,
কিন্তু লেগে যাবে। তবে প্রচণ্ড ধূপ রোদে রাখবেন না, আর প্রচুর জল পড়বে সেখানেও রাখবেন না, কারণ বেশি জল হলেও শেকড় পচে যাবে, আবার ধূপ রোদে হলেও গাছটা মারা যেতে পারে। তাই এগুলোকে ছাওয়া জায়গায় এবং জল যাতে প্রচুর না পায় তার ব্যবস্থা করতে হবে।